আরে বৃষ্টি বৃষ্টি ম্যাডাম আপনি একটু বাইরে আসেন। কি হইছে চিল্লাচিল্লি করতেছো কেন? না আপনার লগে রোমান্টিক বাতে কথা বলবো। আমি তোমার বউ, আমার লগে রোমান্টিক ভাবে কথা কইবা না তো কার লগে কইবা? 6 মাস হয়ে গেছে বিয়ে করছি। 6 মাস হয়েছে বিয়ে করছি। তোর ভাই বিয়ার আগের দিন আমাকে বলছে তুমি আর বোনটার লই যাও, আমি তোমাকে 50,000 টাকা দিব। 50,000 টাকা তো দূরে থাক, 50টা পয়সা দাও। 6 মাস হইতে বিয়ে হয়েছে, একদিন আসি দেখাও না বোনটা আছে না মরে গেছে কই। হ্যাঁ আরে আইলে তো বোনের বাসায় কিছু লই আইতো, কিটটামি করে কঞ্জুসগিরি করে কেন? আজকের মধ্যে যদি তোর ভাই টিয়া না দেয় তাহলে গজব না, তোরা তো এখানে বলি লাভ নাই, তোকে টানাই হেসি তোর বাদ দিল যাবো। যদি টিয়া না দেয় ইয়ে রাখি আমি এখানে চলে যাবো, আরেকটা বিয়ে করে লাগবো। বিয়া করি দেখাই দিব আইও 50,000 টাকা বেশি পাইতাম হারি। বাপ রে বাপ, কত বড় বড় ডায়লগ দিতাছে। অনেকক্ষণ যাবত তোমার কথা আমি শুনতাছি। তুমি অন্য জায়গায় বিয়ে করে দেখাই দিবা যে 50,000 টাকা তুমি অন্য পারো না। তোমারে তো খানে এক কাম নাই যে মানছে তোমারে 50,000 টাকা দিব। আমার ভাই আর ভাই বউ যে মুখ ফুটা কইছে যে তোমারে টাকা দিব, এটাই তো তোমার কপাল। হ্যাঁ মানে ওনারা মুখে যথেষ্ট। অবশ্যই। হ্যাঁ তার মানে আমিও মুখে যথেষ্ট। অবশ্যই। আমরা প্যাকেট, তুমি যেটা মনে করো এটাই। আমরা প্যাকেট প্যাকেট মানে বুঝেন না নাই? সরি তো ছে আমরা বাইরে বাসা লই যাবো, আপনাকে বুঝাই দিই চলে আসবো। ওকে বেবি পাচ্ছ না? আমি যাবো না। কি যাচ্ছি না? যাবো না আমি। জুতা দিয়ে হেঁটে লই যাবো। জুতা না পিটালার যাই কর, আমি যাবো না কইছি না? যাবো না আমি। এখন কি ছুড়ে দেখতাম ওরার গা মানে গোড়ার লেম্বু দেখতেন কেন? ছাড়ো কইতাছি। হ্যাঁ চল বেবি ছাড়ো আমারে, যাবো না। আচ্ছা বিষয়টা আমি দেখতেছি, রাখতে ছাড়ো আমারে, যাবো না আমি। খারাপ কই যেতেছস? এত বাবার বাড়িতে। বাবা সাথে দিতেই বউ তা কনে নিতেছস জানি? হেতের বাবার বাড়িতে দিয়েছেন না, হেতের ভাই আমাকে বলছে যে ভাইয়া তুই লই যাও, আমি তোমাকে 50,000 টাকা দিব। তাই নাকি? আজকে 6 মাস হয়ে যায় বিয়ে হয়েছে, বোনটা আসে না মরে গেছে, একটু যাই খোঁজ খবর লই। হিয়া না হেতেরা আসে না, ফোনও করে না। বিশ্বাস কর আমার মন চাইতে জানাস আমি নাচি আর এই যে ঢোল পিটে পিটে এলাকার মানুষের সামনে আমি কই আর মজা নেই। কিলে কিলে আবার আমি যে তোরে কইছিলাম মাউগের পদ্ধতি আমারে বিয়া কর, এই নিশি যে তোরে কতটা ভালোবাসে আমি একবার তোরে বুঝাইতে পারি নাই। তুই যদি একবার থিঙ্ক করতি যে আমার এই মনের ভিতরে তোর জন্য কত ভালোবাসা, তাইলে কি আজকে আর তোর এই দিনটা দেখতে হইতো? জীবনেও না। দরকার পড়লে আমি তোরে 50,000 না 1 লাখ দিতাম। আচ্ছা কসে কসে এই বেডির চাইতে কোন জায়গা দিয়ে আমার কি কম আছে? বরঞ্চ সবকিছু বেশি বেশি আছে। সেইটাই আমিও সেইটাই কইবার যাইতেছি, তোমার আমার থেকে সব কিছুতেই বেশি আছে, দেখেই বোঝা যাইতেছে। কেন কোন একটা বিয়ে করতাই না রে? ভেরি মিস্টেক। তাই তো তোর বাপ মানে বাপ মা আছে না 14 গোষ্ঠী মনে করতে আমার স্বামীর গলায় তোরে ঝুলাইয়া দিছে। ভেরি মিস্টেক বেবি, আমি বড় মিস করে ফেলছি। তুমি এক কাম করো, কিয়া? তোমার এই যে হাঙ্গা হইছে আমি বুইলা গেছি কেন, তুমি এই বেডিরে বাপের বাড়ি তুমি দিয়া আয়া পড়ো। দরকার পড়লে তোমারে 50,000 না আমি নিছি তোমার 1 লাখ টাকা দিব যৌতুক। আই এম রাজি। তুমি রাজি? কিয়া? তুমি রাজি না? কি? রাজি, তোমার রাজিগিরি একবারে শিক্ষা দিয়ে দেবো। খবরদার দইরা তারপর আমার বেবি। বিয়ে করছো, বুঝো নাই? আচ্ছা। এই সরি শোন, আমার আমার হবু বাতারের দিকে তোর হবু ভাতার, তোর হবু ভাতার আর আগে আমার বর্তমান ভাতার আছে এখনো, যাই এখান থেকে। বেবি বেবি তুমি কিছু বলো না কেন? বেবি তুমি ওয়েট এন্ড সি। হ্যাঁ ওয়েট এন্ড সি, আগে তোমার বাই। ওয়েট এন্ড সি আমি বের করতেছি। 50,000 কে তোমারে সব টাকাই দিমু, চলো আমার লাগে। হ্যাঁ। চলো। এই যে শোনো, কিয়া? ঘটনা হইছে কোনো টাকা পয়সা কোনো কিছুই দিব না। ওই যে 6 মাস ধরে তোমার লোভ দেখায় না, হ্যাঁ। আজীবন তোমার লোভ দেখায় যাইবো, কিন্তু এই নিশির মতো ভালো তোমার কেউ বাসবে না। হ্যাঁ। যে কাম করো কারো কোনো কথায় কাম দিবা না। না কিয়া এত বড় ভাই এত ভাবি যদি আমাকে না আনো দেখায় ইম্পসিবল, এখন আমি প্যাকেট করে দিয়ে আসবো। এই তো এই জন্য তোমার এত ভালো লাগে, তুমি বেবি। রান দেখে পাগল হবে না। না আসো যাও। দিয়ে আসি। বাবা যায় কি মজা লাগতাছে, বিষয়টা খুব খুব মজার। ওই বউ থুইবে বাপের বাড়ি, পরে আমি স্বামী মিলে আবার বিয়া করবো। 1 লাখ টাকা 1.5 লাখ টাকা 50,000 টাকা পরে পরে দেখা যাবো। ওরে আই ওই শালি বাইরে করতে যা। আইছে আইছে মরার বানরে আইছে বেবেতে আইছে। তোরে কসু গাতে থেকে দেখো তুই কোন সুতি কে? কষ্ট করতে তুমি যায় মাছ তুমি মরো গামা ডাকো কে লাগা। নতে তুলতাছে আমার মশাই খেতে তুই এটা কয়েল নিয়ে হয়। এত ঠেকা বসছে, আমি যা রান্নার গেছিলাম মশা কামড়াইছে, আমার লাগে কারা কয়েল নিয়ে গেছে। শালি তোর কোন বাড়ি দেখ তোর ব্যাং একবার কামড় দে তো নাকের হিনিত খামো বানর। ওরে বিয়ানে করে যদি শালারা মেয়েটা বেড়া বিয়া করতাম তা তো শীতের দিন আমি ঠাইকে আরাম পাইতাম। বেড়ার কথা কইলি বাবা, তোর এত বড় সাহস আমারে বেড়া লাগা তুলনা
বিয়া করে তুই সংসার করগা তোর সংসার আমি কিছুতেই করব না শালি স্যাপ দেখো পুরি হালে লাগবে একবার করে সবাই করে খামু বানর মাইরা দে মার সাহস করে মার আমি হইল ভাত আর আমারে মার দাই দে তোর কথার গলায় ধরে কেডা আরে হ্যাঁ কথা কথা যা কবি জাত মে তো কবি ভালো করে কইছি জাত কইরে কইছি বেজাত কইরা কই নাই কথা শুনতে চিবি লাগে কষ্ট লাগে এখন যদি বিয়া করি তোর নাকি 4টা বাচ্চা বিয়া করে হাম তো দেখতে ভাই এখন যদি আমি বিয়া বহি নায়ক শারমানসার কাছে বিয়া বহবো কোন হালাই বিয়া করব কোন হালাই বিয়া তোমার করব কাছে কোন হালিয়া বিয়া বহবো কোন হালিয়া বিয়া বহবো জি আমার চেহারা সিকাল লাগাছে হেরা বানরের সাইজ কি তাও বৈশাখী চেহারা আমার চেহারা দেখে মেলা মানুষ পাগল হয় বাবা বৈশাখী চেহারা কথা কথা কবি না কইলে আমি করতে কে কয়েল নাই দোকান আছে কি নাই না ধরান গিয়া ধরাই আবার কষ্ট কাটতে যাই আমি তো কষ্ট কাটতে যাই হারমু না সংসারে যা কাম আছে সেই কাম কইরা হুইয়া ঘুম পারমু কোনো কষ্ট কাটতে যাবো না বাতারের কোনো সেবা কিছু করব কে কে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কাঁচা খুলা নই অনেক সহ্য করছি কি ব্যাপারটা বুঝুন না কি ব্যাপার আমরা বোন আপনাকে বোঝাই দিয়ে গেলাম ধরো তুমি এত নাও তুই কি করছেন না কি তুই কি কস কি কইছি কোন ধরনের কথা তুই ভালো করে বুঝাই কছে কি বুঝাই বলতাম আপনার করে না বুঝতাছে না তো হাতে তুইলা দাও কারণটা কি কারণ বোঝেন না কি? বিয়ে হয়েছে কয় মাস হ্যাঁ 6 মাস 6 মাস 6 মাসের মধ্যে আপনি গেছেন নি একবার দেখতে আপনারা গেছিলেন নি যাম আমরা কামতে যাহারি হ্যাঁ? কামতে যাহারি এত কাম আপনাদের বাড়িতে হ্যাঁ। হ্যাঁ 2-1 কানি না কি 2-100 বিঘা জমি আছে 2-100 গরু আছে 2-100 রাখাল আছে এত করে ফলন মূলন করতে হয় হ্যাঁ আমি যে 6 ভাই জায়গার মধ্যে ঢাকা থেকে ইটের পিছনে না বুনছি হ্যাঁ। ইন্না খেলনা রাখলে ঘুগরা খাই হ্যাঁ হ্যাঁ। তোমার নাগাল কেমন বইয়া খাই না আমি ওটা খাবেন কিনলে আমি তো আপনাকে বাড়িতে নয় লই যাই খেয়ে খাই 6 মাস হয়েছে বিয়ে হয়েছে এখন পর্যন্ত আমাকে যে বিয়ের আগের দিন বলছেন 50,000 টাকা দিবেন 50,000 টাকা কেন এখনো পাই না আই ওই শালি তোরে কইলাম না যে তেহার নিগা ওর ব্যবহার খারাপ আর তেহা দে দে এই কি কইলা হ্যাঁ কি কইলা তুমি কি বলছো? হ্যাঁ তোমারে যে দেখতে যাবো তুমি কি মরছো তোমারে যে আমাকে দেখার লাগবে হ্যাঁ আর 50,000 টাকা দিবা চাইছি যখন আমার হাতে 50,000 টাকা হবো তখন যাই তোর বাইতে দিয়া থই আমি আচ্ছা, অসুবিধা তোর এত বড় সাহস তুই আমার নন্দরে আমার বাইতে দিবা আইছস এখনই থানায় যামু খারাপ হ্যাঁ তোর এটা বিকাশ নাম্বারও নাই তোর এটা বুলুডেম নাম্বারও নাই কামের নিগা যাহার না তেহাটা যা বুলুডেমের পরাটা বাড়াই দেবো হ্যাঁ? ওরে আপনার টাকা দিবা এবার বুঝবা বান্ধব কিলা ওইসে মানে কি ওইসে মানে বান্ধব কেন বাংলু না মানে তুই পয়সত কি আল্লাহ। পয়সত কি তুই বাইন্দা না হ্যাঁ এ না নো ধরে নাও কি 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 কাছে আচ্ছা কি বেশ দাও। ফলো দিবেন এটা ফলো বেশ দাও খবর আছে আজকে হ্যাঁ আপনারা ফলো দিন টাকা অসুবিধা নেই ফলো দিলে বড় খবর আছে কি? চেয়ারম্যানের কাছে নিয়ে যাবা হ্যাঁ। নিয়ে যায় এর বিচার করবা হ্যাঁ। ওই বিচারে যদি চেয়ারম্যানে কয় হ্যাঁ। যে তোমার বোনের তুমি রাইখা দাও আর ওরে জেলে ঢুকাই দাও তাই সই আমি একটা টাকা দিব না আমার বুইনার মান সম্মান একবারে গেছে গা বুইনা যদি বাচ্চা থেকে অন্য মানুষের টাকা বাইরে হয়ে গেত তাও ইজ্জত গেছে না তোর কাছে বিয়া দিছি আজকে তুই বুইনা না আমার হাতে তুলে দাস ইজ্জত শেষ ভাইয়া আমি বলছিলাম কি মিস্টেক হ্যাঁ হ্যাঁ। আপনারা আমাকে ফলো দিতে টাকা দিবেন হাই দাদা দিয়া আদা রাখন লাগবে না আপনি চুপ করে থাকেন আপনি যার জন্য আইছেন না আপনার মোটা টাকার বান্ডিল দিয়া দিমু হ্যাঁ। ওই বানর খালাই রেসে বান্দিল দিমু বানর কারে মারোস কারে মারোস খালাই রেসে নিয়ে যা তাড়াতাড়ি যা ভাইয়া চেয়ারম্যানের কাছে না। এখন ভাই আই ঘরে যা ভাবি ঘরে যা এটা শেষ কই আছে হেডা দেখমু যা ঘরে যা ঘরে যা ঘরে যা যা ঘরে যা ঘরে যা আবার মুখে মুখে সারা কর জামাই পক্ষ নিয়ে কথা কও না জামাই বুদ্ধি করে বুদ্ধি করে আমার বাইতে আইছো বুদ্ধি ছাড়াইতাছি যাই আমি কসুর লতি আগে নিয়ে আসি কৌশিক আমি একটা মাতবর আমার ঘরে ছেলে সন্তান হবো বাঘের মতো আর আমার ঘরে হিয়াল জন্ম নিছে এটা কোনো কথা কইতে পারে না কোনো জায়গায় চলতে পারে না কেউ লোকে ঠিক করে কোনো কথা গুছায়ও কইতে পারে না সব কিছু আমারই কম লাগে এই পোলা ফাইন যদি আমার ঘরে না হয়ে একটা এই মেম্বারের ঘরে তো তাও তৈতো আমি একটা চেয়ারম্যান আমার সবসময় তাই রক্ত গরম আর আমার কথা হলো না আমার পোলা ফাইনে কই গেলি রে মা হ্যাঁ শেষ কইছি না আমার ঘরে হচ্ছে হিয়ালের বাচ্চা বাঘের বাচ্চা হয় নাই বাঘের বাচ্চা হয় নাই কই যা বাবা আমার কিছু টাকা লাগবে দাও না কি লাগবো টাকা লাগবে দিবা তোরে কালকে না 2000 টাকা দিলাম দিছো টাকা শেষ হয়ে গেছে এই দিতে শেষ হয়ে গেছে কয় টাকা মাস কয় টাকা কামাস তুই 2000 টাকা নিয়ে দে কালকে শেষ করলি এই 2000 টাকা আমরা 6 মাস চলছি বাবা 2000 টাকা তুমি দিছো পরশু আমার বান্ধবীর সাথে ঘুরতে গেছি 2000 টাকা শেষ হয়েছে 2000 টাকা কিছু হয় না বাবা বাবা ঠিক আছে আমার এই মাইয়া যদি 2000 টাকা বান্ধবী গুলোকে যায় শেষ করে তাহলে আমার মতো মাতবর বিচার করে কয়টাই কামাই ওই ওই তোরা তো টাকা লাগে বাবা আমি তোমার একটা মাত্র মেয়ে তুমি আমার দিবা না কারে দিবা
আর তোমার কোনো অন্য কোনো মেয়ে আছে কও তো নাই। হ্যাঁ এই একটা দিয়ে তো জ্বালানা বেশি, যদি 10টা হইতো তাহলে আর কোনো খরচ হতো না। আচ্ছা তোমার টাকা দিও না, তুমি এত কথা কই না, আমি একটু আমার বান্ধবীর বাসায় যাই। বান্ধবীর বাসায় যাই পারবি না? তুই বান্ধবীর বাসায় যাস না কই যাস এটা তো আমি জানি। শুধু বান্ধবীর বাসায় যাই কমলার সাথে দেখা করতে, আর কোথায় তো যাই না। যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি আয় বলিস। আচ্ছা গেলাম। গেছো তো আইবি তো সন্ধ্যায়, পিকনিক মিকনিক কত কি, একটা টেহাও আর দিব না। দেখি পড়ালেখা না করলে মনে কোনো টেহা বসা নাই। সারাদিন মাসের বিচার করতে করতে আমার একবারে দিনকাল শেষ হয়ে যায়, আর এই মেয়ের পিছে টেহা খরচ করতে করতে আমি শেষ হয়ে যাবো। ভাইয়া হ্যাঁ কোনে কাম বাজে না ভাইয়া আমি কিন্তু ব্যাপারটা বুকে চেকের কাম বাজে নাই হ্যাঁ আমি কিন্তু ব্যাপারটা ঠিক তোর এত বড় পাওয়ার আপনি ঠিক করেন না। কে আমি কি আমরা ছোট না জামাই, আমি আমার সম্বন্ধে আমি তুমি এত বড় অবৈধ কাম করবা, তোমারে বানমু না কি করমু হ্যাঁ? আরে ভাই যাচ্ছে পারবে তো সুর দর্শক পারবে তো? সুর দর্শক তুই সুর দর্শক না শোন না তোর রাস্তা নিয়ে গো। আরে ভাই আরে বাইন্দা মাইলে শুন না কি কই ভাইয়া শুন না পাঁচশো তুই সুর মারে রে একার বলে শোন না রে ভাই ও ভাইয়া রে বাড়ি যদি একটা কিল মারে ভাইয়া পারবে তো মাইরে দে সত্যি ভাইয়া যা ফুলাউড়ি আলাবো ও ভাইয়া অনেকটা সাইকেল কি করে গেছে না কি করে করতে আরে ভাই চুরি করে নাই হ্যাঁ আমার বোনের কেসে আমি কে আমি কে তুমি কে মানে আমি কেন কেন তুমি আমার বোন ফিরিয়ে দেবে না শত্রু আজকে মায়ের খেয়ে তোর চোখ দেখালে আগুন উঠবো কান দেখালে তুলা বেরোবো বুন্দা বুন্দা দেখাবি আরে ভাই কয়েন না মনে করেন যে আমার বোনটা বিয়া দিতে গেল আমি কইছিলাম যে 50,000 টাকা যৌতুক দিমু আমার টাকা পয়সার অভাব নাই কে আমি বাচ্চা থেকে যে টাকাটা দিবার আমি সেই টাইমটা নাই ও আমার বোন আই না আমার হাতে ফিরিয়ে দেয় কত বড় সাহস ও তোর বোন জামাই হ্যাঁ আমি মাইরা তার অন্যায় করে নিলাম কেন নাই? আমি তো মনে করতে চোর আরে ভাই আমি মাইরটা দি হারি নাই কে তুমি দিছো ভালো হইছে আচ্ছা সমস্যা কি সমস্যা ওই একটাই কোনটা ব্যাপারটা কি হ্যাঁ আমাকে বলছে 6 মাস হয়েছে বিয়ে হ্যাঁ বিয়েছে বোনের বাড়িতে এখন যাওয়া আশা করো না বোন আছে না মরে গেছে হেডার খোঁজ খবর এত ব্যবসা বাণিজ্য লই হরি আছে আবার আমাকে বিয়ের আগের দিন বলছে বাবা তোমাকে আমি 50,000 টাকা দেবো আমার এখন তুমি লাগো তার বোন দামা হ্যাঁ তোমার বাবা কইছে বাবা বলছি আমি হ্যাঁ হ্যাঁ মায়ের ছোড়া বলবে জি ভাইয়া আবেগে বলবে জি ভাইয়া আবেগে জি ভাইয়া আবেগ ছোড়ামু তার মানে তুই যৌতুকের নিগে আর বোন ঘুরিয়ে দিছ না যৌতুক না তাহলে আমাকে আমি বকশিশ দিব বলছে বকশিশ বকশিশ বিয়ের মধ্যে বকশিশ দেয় তো সালামি দেয় না হ্যাঁ মনে হয় যে তুমি এলে এই অফিসে জব করা তোমার এই সময় ঈদ বোনাস দিতে তাই না হ্যাঁ না বুঝছি আমি আপনার বড় বড় কথা কোনে যাস কোনে যা মাতবরের কাছে নিয়ে গেছি মাতর কাছে কি করবি নিয়া মাতবরের কাছে নিয়ে মাতবরের দিয়া তোর এমন বিচার করমু বুঝছকে ওটা কোন বিচারি না নুরমত বলছ না হ্যাঁ কোন বিচারে ধারা জানে না তুই আমারতে আমি ধরে রাখি তুই করিম গা সুবে থেকে বইরে বাস নিয়া হ্যাঁ বইরে বাস তুই কাইয়া আর পাছা দে দেছে রাস্তা খাড়া করছিস নু আও আও কলি কাম হবো না ওড়ার মধ্যে বাসের মধ্যে গিরু নাই পাছাটা একবার ঢুকে দিয়া একবার ঘাও তুমি বুঝছা তো একবার শান্তিতে বাইরে যাবগা মরবি একবার মরবি ওটা আম্মু না ভাইয়া ওই যে মাতবর সাহেবের কাছে চলে যান আমি যাই কান ধরে উঠবস করে মাপ চাই লব ঠিক আছে এটাই নিয়ে যাই মাপসাবা আরে তোমার টের কথা কবা জীবন না হ্যাঁ বাজি থাকতো না আল্লাহর মহল্লা গনে গারে এখন লাগাবো না হেদিন বুঝবি হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই ভাই ধরেনছে একটু ধরেনছে আমি তোর আবার কি আমি ঠিক আছে ভূতটার হুমন্দি তো আমিও মুতি আসি দাঁড়া আমি না 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 আবার ধরিবেন না শোনো কি ভাইয়া সংসার কয় মাস করলা 6 মাস 6 মাস সুখ সুবিধা কি রকম সুবিধা নাই কে কি মাঝে মাঝে তরকারি আমাকে রাখতে হয় কারো চাপড়া আমাকে দিতে হয় ওইদিকে প্রবলেম ও বিগ প্রবলেম এই জন্য ফিরে দিতেছ বুঝছি এখন বুঝছি তাহলে গেলাম ভাই আচ্ছা আমি আগে তোর বোন জামাই সেটা খাওয়াই নোস না খাওয়া না আগে মারছে ওরে দিয়ে আমাকে কয় দড়িতে বাঁধি কয় তুই সব আসেন উজির সাহেব আসেন না নাজি সাহেব চলেন আল্লাহর পাগল হইতে মির্চিত পাগল হইতে কও এলার ছোড়া বুন্দামাই কিবা করে বাইন্দা ধরে নিছে এলাকায় মুখ দেখে আসবো হ্যাঁ কয় যে ছোড়া বুন্দামাই যদি কয় যে আমারে ধরে বাজ্যতি করছে ছেলে হালাই ফাঁস ফুদাই করি ছোড়া বুন্ডা জামাইটা সোজা দেখে এই যে মার দিতে গেলে আমি আর মধ্যে থেকে ফাও মাইরা কি এটা ভেজাতে পড়ছি হ্যাঁ সেরার শোল হইলো কাবু যদি স্টক করতে চল না জরিমানা দিয়ে নাকতো আমার হুট ওরে সাইজটা কোটি কেমন দেরি হবো কি হ্যাঁ মাতবর কোনে গেল না নুরু ভাই এ নুরু মাতবর সাহেব বাইরে হেন আমাকে শেষ করে বাইরে হেন ধ্যান করবার আসামি নিয়ে আইছি কিসে আমাকে শেষ করে দিচ্ছে আমার বোনের জামাই বুঝছেন আই আচ্ছা আমার চার দেখছেন বেতবি দেখছেন সরি এরা তোর সাহস কাটা দিছে আমাকে যেভাবে জানিয়েছে আমাকে চেয়ার ছাড়া কোনো অপশন নাই আমাকে কষ্ট করে বিছনা করে দিয়ে নেবে ছুটি হ্যাঁ কি তুই তো সরম এটা কম দামি বেতন আমি তো কম দামি বেদ হ্যাঁ
মাতবার সাহেব কি হয়েছে এটা? আমার বোন জামার বিচারটা করে দেন। কারা গেছে এত সরালি? সরেন। কেন তো মারণ লাগবে যে হ্যাঁ। অবস্থা আমার চেয়ারে। না মারবেন না, আমার একমাত্র বোন বিয়া দিছি, বোনের জামার নাকি আমার ফরান করে দেখে মিলে মারে আমরা বাকি রাখুন দিলে মারি বেলা না আমাকে সমস্যাটা কি কর? যৌতুকের টাইম নিগে আইনা বোন আমার বাড়িতে ফিরে দিছে। ওই হ্যাঁ, হ্যাঁ কর। তাহলে আপনি রাতে চলে দিলে আপনি কি বিচারটা করে আপনি করেন? আমার বিচার তো একবার ডাইরেক্ট নারী নির্যাতন মামলা খাইবো, আপনি করেন। যৌতুকের মামলা খাইবো। তোমরা যেহেতু যৌতুক দেওয়ার লাগে স্বীকারেছো, তোমরা একটা মামলা খাইবা, ঠিক আছে? মামলা খামু। হ্যাঁ, তারপর জাগর হয়রানি করছে হেরা একটা মামলা খাইবো। সবার নামে মামলা দিয়ে 14 শিখে একবারে তরে যাবার জীবন। না ভাই আপনি শিখে নেন কে? শিখে নিলে আমার বোনের জামা ভরা ভরবো, বোনটা আমার অসুবিধা হবে না। আপনি নিজের হাতে বিচারটা করেন। আচ্ছা হন, কি তুই জানোস না জানি যে যৌতুক নেওয়া দেওয়া এটা দণ্ডনীয় অপরাধ? হ্যাঁ জানি জানোস? জানি। তাহলে যৌতুক চালি কেন? আজ তো চাই না কে চাইছে? আমাকে বিয়ে হয়েছে 6 মাস হয়েছে হ্যাঁ, বুঝতে পারছি। 6 মাস হয়েছে। 6 মাসে বিয়ার আগে দিয়ে আমাকে বলছে বাবা ভাইয়া তোমাকে আমি 50,000 টাকা দিব হ্যাঁ, দিব বলছে। ওনারা কি নিজের থেকে আবশ্যক হয়েছে? বলছে হ্যাঁ আর তুমি কোনো যৌতুক কোনটা চাইছিলা? না আই তাহলে তো দোষ আছে তোমাকে। কি তো? হ্যাঁ দোষ কার? দোষ জামাইয়ের কোনো দোষ না নাই? দোষটা আমাকে নাই। হ্যাঁ? আমাকে নাই। তারা 50,000 টাকা দিয়ে স্বীকার করেছিল। আরে বিভিন্ন ধরনের আবাদ বসত নিয়ে এরা গাড়ি করে না। আমি মনে করেন যে 48টা গাড়ি ছাড়ছিল রোডে। হ্যাঁ। আমার নিজস্ব গাড়ি। হ্যাঁ। পূর্বকালে না বাবা থাল নাঙ্গরে নাল বাবা 7 ফুট 7 ফুট লম্বা হে বাবা হয়ে গেছে গাড়ি। হেন্না মাথা ছাড়ছি, হেন্নার টেনশন, খেত খোলার টেনশন, আবাদের টেনশন, বোর্ড টেনশন, বিভিন্ন ধরনের বইনের দামের টেনশন। হ্যাঁ, আমি বইনের দামের টাকা কোন দিম? যে সময় ও বোন জামাই বোন সুখে রাখতে দিতে হইব, কথা দিছত না দিবি। হ্যাঁ। হ্যাঁ, তাহলে জামাই তো কোনো দোষ নাই। দোষ নাই? দোষ তো তোকে দোষ। কি একটা ঘুষ করে মাতবার কও। মারেন ওই, হ্যাঁ হারামজাদা, কি কি? মাছ তো বস কো মাছ কে ঘুষ করে? কয়টা দিছ তোমারে? কয়টা দিছ? তুই তো ঘুষ করে কইছ মানুষ আন কি কইব? যে আসলে নুরু মণ্ডলে ঘুষ খায়। খানা? আর কবি ঘুষ কর। আর কম না বলেছি। এই জামাইরে চেহারা যেমনে মুগ্ধা কইছত এমনে 50,000টা সুন্দর করে জামাইরে দিয়া দি। আচ্ছা। যদি না দেস তাহলে জামাইয়ের মামলা সব তো রূপটা দিমু। মার বলেন দিতে বলেন শুনেন মাতবার সাহেব। 50,000 দিবি? দিয়ে দেবো আমি। এই যে জামাই দিয়া যে পর্যন্ত ভাই। 50,000টা না দিব হ্যাঁ। এ পর্যন্ত এগো পিছ ছাড়বা না। ভাই, আপনি কাঁচা দেন না, কাঁচা দেন না। এগো বাইতে দরকার হলে আজীবন থাকবা। হ্যাঁ। দরকার হলে তোমার 50,000 আমি দিয়া আপনি আমার বাড়িতে থাকবেন, আমার বোনের আমার বাড়িতে থাকবেন, বুঝছেন? আমি বাড়ি ছেড়ে আমার বোন আমি জামুকা, বুঝছেন? জামুক ওই বাড়িও আপনার, ঘরও আপনার, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সবকিছু দিয়ে থেকে যাবো আপনার, বুঝছেন? তাও আমার বোনটারে কষ্ট দেন না। আচ্ছা দিতাম না হ্যাঁ? আমি আই প্রমিস দিতাম না আচ্ছা এটা কি হাই ফমিস মানে হাই ফমিস দিলেন আপনি। আমি মানে এখন কি এই কথা কি মাতবো সাহেবের সামনে কি মানে মনে তো বলো না খালি ওপেন একটু সন্তান খুশ একবার মনে থেকে বলেন। একবার মনে থেকে কইছি অন্য জামাই তুমি আর আমাকে মায়ের কোনো কষ্ট দিও না, ঠিক আছে? এবার থেকে সুখে শান্তিতে থাকবে। যে 50,000 টাকা দিয়া দেবো, যদি 50,000 না দেয় হ্যাঁ। তাহলে তোমার যে 3টা মামলা আছে হ্যাঁ। তোমার দিমু কইছিলাম এটি সব এগরে দিমু। আমি করে দেবো। প্লিজ আব্বা আপা মাশাআল্লাহ দেখছো জামাই কত ভদ্র। হ্যাঁ, কও না। জামাই জোড়ারে আশা দিয়া বাসা ভাঙো। কবে না তাহলে যাও। তাহলে চলো। আমি কি আমার আপনি আগে আচ্ছা আসো আসো। থ্যাংক ইউ আব্বা শোনো আজকে তো আপনি আমার আব্বা লাগেন শোনো একটা কথা কই, কি? সমাজে অনেক ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, সবাই তো আর খারাপ না। না। কারণ তোমারটা আমি লিগ্যাল দেখছি, এই কারণে আমি লিগ্যাল বিচার করে দিচ্ছি। কি